Right, guys. You know the boat behind me. আমার ফিসে যে জাহাজটা আছে, ইন্টারেস্টিংলি আমি মনে করছিলাম এই জাহাজটা হয়েছে গিয়া আপনার যুদ্ধ জাহাজ পুরানো দিনে। বাট মজার ব্যাপার হইল গিয়া যে আমার ছেলে মেয়ে তারা আমার ইনফর্ম করছে, যেটা আমি পুরো ইনফরমেশন লইছিলাম না জাহাজও, যে এটা পুরানো দিনের ডাকাইতে হল জাহাজ। যে আপনারা দেখুন যে জাহাজ হল ডাকাতি করা হয়েছে বিভিন্ন ভাবে। তো স্প্যানিশ একটা জাহাজ আছে, আর এই জাহাজের ভিতরে অনেক জিনিস আছে, আপনারা দেখাইব আমি লইয়া যে ভিতরে কিতা কিতা আছে, এবং তারা কিনা ডাকাতি করতো। এটাতে পাইরেট হয়, মানে পাইজা এটা কিতা হয়? সো পাইরেট, ইটস আ পাইরেট জাহাজ বিকজ Yeah, pirate. Pirate, whatever, you know. Movie দেখবেন আপনারা, let's go inside. নিউক্যাসলে প্রথমবারের মতো একটি ঐতিহাসিক স্প্যানিশ গ্যালিয়নকে নিয়ে আসে। এই চোখদাদানো ভাসমান জাদুঘর জাহাজটি আজ আমরা পরিদর্শন করব। 1600 থেকে 1800 শতকের মধ্যে স্প্যানিশ আবিষ্কারক ও ব্যবসায়ীদের দ্বারা ব্যবহৃত জাহাজগুলোর এক নিখুঁতভাবে তৈরি প্রতিরূপ, যা তৎকালীন সময়ে বিশ্বজুড়ে অতুলনীয় দূরত্বে যাত্রা করেছিল। আমরা এই ভাসমান জাদুঘরটি দেখার জন্য 3টি টিকিট নিলাম। মূল্য পরিশোধ করে জাহাজের উপর পা রাখলাম। এই জাহাজের নকশা ছিল সেই সময়ের জন্য উদ্ভাবনী, যা অনেক দূরে এবং মহাসাগরীয় অঞ্চলে সুনির্দিষ্টভাবে চলাচল করতে সক্ষম ছিল। এটি ভারী অস্ত্রশস্ত্রের বোঝা অসংখ্য নাবিক, ব্যবসায়ী এবং স্থায়ী বাসিন্দাদের বহন করত। আমি আমার ছেলে ইফাস এবং আমার মেয়েকে নিয়ে জাহাজের পালের উপর চোখ ধরলাম। অপরূপ কাঠের কাজ, নিজের পুরনো দিনের স্মৃতি চোখের পাতায় ভেসে আসলো। বাংলার নদীতে কত পালতোলা নৌকা বয়ে যেত দেখেছি। পাটের দড়ি দিয়ে একটু দাঁড় পাওয়ার চেষ্টা করলাম। একটু সামনে যেতেই দেখা গেল সেই জলদস্যুকে। তার সাথে একটু কথা বললাম। এখানেও পরিচিত স্মৃতিচারণ। My friend, he's from South Shield, right? So let me tell you the story about this. You know, the end of the lifeboat. So when I was a baby, so until 6 years old, every time I wake up, and my first picture is this one. Yep. The reason is my dad used to work in Ocean Road, Right. and he sent a postcard in Bangladesh. You know the postcard? Yes. And this postcard frame in my house, and I don't know where this postcard from. No. When I wake up in the morning, this front of my bed, and wow, it looks beautiful. And when I visit South Shield, the first thing I recognize is that place. South is a good place, isn't it? It is a good place. My, You're all right, eh? that's so nice. Thank you very much. You know, this time আমরা এবার জাহাজের ভিতরে প্রবেশ করলাম। সুন্দর করে গোছানো একটি ডাইনিং রুম। দেখেই বুঝে গেল বাংলাদেশের 80-90 দশকের একটি রুচিশীল পরিবারের ঘরের ডাইনিং রুম। ফ্লোরে এই জাহাজের দ্বিতীয় ফ্লোরে রাখা কামান, জানালা দিয়ে দূরে অন্য জাহাজকে আক্রমণ করার জন্য।
একটা পাটের বস্তা এবং টুকরিতে রাখা কিছু শুকনো খাবার ইত্যাদি আমার কাছে ওইসব পরিচিত হলেও আমার ছেলে মেয়ের কাছে তা একদমই নতুন। পাটের দড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, নোঙর কিংবা অন্য কাজের জন্য ব্যবহার করা হয়। জাহাজের নিচতলায় পুরনো দিনের পালতোলা জাহাজ সহ অন্যান্য ব্যবহারিক জিনিস দেখলাম। এই ঐতিহাসিক জাহাজের একটি উজ্জ্বল উদাহরণ যা বহু আইকনিক চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে এবং সবার কাছে তা পরিচিত। স্প্যানিশ নাও ভিক্টর ফাউন্ডেশনের মালিকানাধীন এবং পরিচালিত এই প্রতিরূপ স্প্যানিশ গ্যালিয়নটি একটি নৌকা প্রকৌশলী এবং ইতিহাসবিদ দ্বারা নির্মিত হয়েছে এবং এটি একটি ভাসমান জাদুঘর হিসেবে কাজ করে। 15 থেকে 35 জন নাবিকের একটি ক্রু বর্তমান বিশ্বজুড়ে এই গ্যালিয়নকে পরিচালনা করে। প্রিয় দর্শক, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নিদর্শন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।